ওয়ান গুড অ্যাডভাইস ক্যান সেভ অ্যান ইয়ার ফ্রম ইয়োর লাইফ। কেন বললাম? আজকে আমি অনেকদিন পরে একটা স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল টাইপের বানাবো। আগে আমি অনেক স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল বানাইতাম, বাট এখন রিসেন্টলি আপনারা হয়তো খেয়াল করেছেন মার্কেটিং স্ট্র্যাটেজি, রিটেনশন স্ট্র্যাটেজি এগুলো নিয়ে আমি বেশি ভিডিও করি, বাট অ্যাকচুয়ালি স্ক্রিন শেয়ার করে দেখানোর জিনিসপত্র অনেক কম থাকে। যদিও আগামী 15 তারিখে আমার একটা ওয়েবিনার আসতেছে, ওদিন আমি অনেক কিছু দেখাবো, বাট আগামী 15 তারিখ মানে আপনি এখন দেখতেছেন, এটা যদি আপনি পরেও দেখেন 15ই মে 2026, এবং ওই দিন যদি জয়েন করতে চান নিচে কোনো জায়গায় একটা লিঙ্ক পাবেন, জয়েন করে ফেলতে পারবেন। বাট আমি যেটা বলতে চাই, আজকের ভিডিওতে আমার কিছু অবজারভেশন শেয়ার করব, কিছু ভুল ধারণা শেয়ার করব, যেগুলো আমার মনে হয় যে বর্তমানে বাংলাদেশি ই কমার্স উদ্যোক্তারা ফেস করতেছে। এই পাশে একটা বাচ্চা কাঁদতেছে, ওর লাইক গলায় যত জোর আছে সম্পূর্ণটা দিয়ে। তো যেটা বলতেছি, আমি গতকালকে একটা 1-to-1 কনসালটেশন করেছি, আজকে একটা মিটিং করেছি, এবং বর্তমানে মোটামুটি যে কয়জনের সাথে আমি মিটিংগুলো করতেছি বেশিরভাগ সময়ে আমি দেখতে পারতেছি তাদের মধ্যে অর্ডার কোয়ান্টিটি রিলেটেড একটা ভুল ধারণা কাজ করতেছে। এবং আমি আমার সেশনসগুলোতে বা ভিডিওগুলোতে অনেকগুলো অনেক কথা বলেছি, এলটিভি, তারপরে এওভি, এগুলো নিয়ে অনেক কথা বলেছি, বাট তারা তো আসলে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে না, অ্যান্ড আমার ভিডিও দেখতে হবে এমন কোনো বিষয় নেই, বাট আমার কাছে মনে হয় কয়েকটা ভুল ধারণা আছে। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাই। সো এখন আপনারা দেখতে পারতেছেন আমার একটা ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটে যদি সার্ভিস সেকশনে কেউ যায় সে 3টা সার্ভিস দেখতে পারবে। এক হচ্ছে 1-to-1 কনসালটেশন, এটা হচ্ছে 1 আওয়ারের জন্য জাস্ট বেসিক, এখানে আপনি যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবেন। সেকেন্ড, এটা হচ্ছে আমার মোটামুটি যদি আপনি এআই ফার্স্ট কীভাবে কনসালটেশন নিতে চান, যে এআইকে ব্যবহার করে কীভাবে ডিজিটাল মার্কেটিং ভালোভাবে করবেন আপনার ব্র্যান্ডের জন্য, সেগুলোর জন্য আমি আপনাকে কনসাল্ট করব। থার্ড হচ্ছে এই সেশনটাই 3টা যদি আপনি নিতে চান তাহলে 4900 × 3, তাহলে দাম হয়তো 14,700, সেখানে এটাকে আমি ডিসকাউন্ট দিয়েছি মাইনাস 11,900, সো 2800 টাকা একটা ডিসকাউন্ট আপনি পাবেন 3টা একবারে নিলে। তো সবই ভালো। অন দি আদার হ্যান্ড, আমার ওয়েবিনারের যেই পেমেন্টটা, আমি যদি এখানে যাই আপনার সিট বুক করুনে গেলে নিচে এখানে আসতেছে আপনার কত, 2499 টাকা। এই ডেটাটা বুঝতে পারা ইম্পর্টেন্ট। এখন আমি যে 2টা কোয়েশ্চেন বেশি পাচ্ছি সেটা হচ্ছে এইটা। এই প্রবলেম যেটা, এই 2টা খুবই ভালো। একজন বিজনেস ওনার, আমি কাউকে ছোটো করতেছি না বা আমি যে অনেক বিদ্যান এরকমও বিষয় না, বাট যখন আমরা অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করি, আমরা যখন অনেক দিন ধরে কাজ করতেছি, আমরা কিছু জিনিস বুঝি। এখন আপনি খুবই ভালো জিনিস, আপনি এই যে 40টা অর্ডার প্রতিদিন পাচ্ছেন, আপনি কিভাবে করে এটাতে 100 করতে পারেন, বা আপনি 120টা অর্ডার প্রতিদিন করতেছেন, ভাই আমি এটাতে কীভাবে করে 500 অর্ডার করতে পারি, খুবই সিম্পল। সো ধরেন আমি 40টা অর্ডার প্রতিদিন করতেছি, 40টা অর্ডার হচ্ছে ইন্টু 1000 টাকা করে কার্ড সাইজ, তাহলে 40,000 টাকা প্রতিদিন করতেছি। আমি যদি 1 লাখ করতে পারবো কীভাবে, তার জন্য কত বাজেট লাগবে, এটা আমার কোয়েশ্চেন আসে। সেকেন্ড হচ্ছে মন দিয়ে শুনবেন, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, আমি আবদার নিয়ে বলতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্রবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখেন, এবার হচ্ছে 120টা অর্ডার যাচ্ছে, সো 120 ইন্টু কথার কথা এক একটা অর্ডার 1,000 টাকা, সো 1,20,000 টাকা থেকে আমি 5 লাখ টাকা প্রতিদিন কীভাবে যাবো, খুব ইম্পর্টেন্ট। 1,20,000 টাকার 1-2, এই যে 1,20,000 টাকাকে কপি করি আমি, 1,20,000 টাকার 40% আমার জিপি থাকে, 48,000 টাকা আমি প্রতিদিন ইনকাম করতেছি বা মাসে ইনকাম করতেছি। এটাকে কীভাবে করে আমি 5 লাখ যদি যাই, তাহলে ওকে ইন্টু 40%, তাহলে 2 লাখ টাকা আমি কীভাবে ইনকাম করবো, তাই না? ইমপ্রুভ। সো আমি 48,000 টাকা থেকে 2 লাখ টাকা কীভাবে ইনকাম করবো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কীভাবে আমি 2 লাখ টাকা ইনকাম করবো, আদার দ্যান এতগুলো অর্ডার করবো। 1,699 টাকা হলো, তাহলে 1,699 টাকার আমি যদি 40টা অর্ডার পাই তাহলে কত হবে, 40 ইন্টু 1,699, তাহলে আমার টাকা আসতেছে কত, এখানে টাকা আসতেছে কত, ইফ উই গেট 40 অর্ডার্স উইথ দ্য আপডেটেড AOV, তাহলে কত আসছে, 67,000 টাকা। তাহলে আমার এখানে কত প্রফিট আসতেছে, 27,000 টাকা এক্সট্রা চলে আসতেছে, 17,000 টাকা। সেমভাবেই আমি যদি 100 অর্ডারে না যে 1 লাখ টাকাকে আমি টার্গেট করি, তাহলে এইটা ভাগ 1,699 টাকা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 59টা অর্ডার লাগতেছে। আমি কি ঠিক ধরছি? হ্যাঁ, তাহলে 59টা অর্ডারে আমি এই জায়গায় পৌঁছাতে পারবো। এখন আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছি, এটা তো একটা মেট্রিক্স গেল, আর 1000টা মেট্রিক্স হতে পারে। সো আমি কালকে যাদের সাথে মিটিং করতেছিলাম, আমাদের মেইন প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিয়ে ওরা চায় এখান থেকে, ভাই কী কারণে আমার কম্পিটিটরে এত টাকা উঠে যাচ্ছে, কম্পিউটারে এত অর্ডার করতেছে, আমি কেন পারতেছি না। আমি একজনের সাথে পরিচয় হয়েছিল, চাইনিজ বটি বিক্রি করে উনি কোটিপতি। যখন যেই প্রোডাক্ট হাইপে থাকে উনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, নাথিং রং ইন ইট। প্রোডাক্টের মার্কেট যখন নষ্ট হয় উনি তখন থেকে বেরোয় চলে যায়, কেউ জানে না ওই ব্র্যান্ডের পেছনে কে। উনি কয়েকটা ছেলেপেলেকে হায়ার করে রাখছে, ওরা ভিডিও করে রেগুলার, সবাই জানে যে এরা ভিডিও করে, কিন্তু এরা ডিফারেন্ট ভিডিওতে প্রোডাক্টে ঢোকে।
বুঝছেন, চায়নাতে চলে যায় এবং তাদের আশেপাশে যখন আপনি যাবেন স্যুট টুট পরে এমনভাবে আসবে মনে হবে যে ওকে কোটিপতি, অ্যাকচুয়ালি দেয়ার কোটিপতি। তো পয়েন্টটা হচ্ছে যে আপনি কি ওটার মধ্যে ঢুকতে চান নাকি অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কোর ফান্ডামেন্টালস। আমি এটা তো বাদ দিলাম, আমি আমার এটাকে বোঝাই। ধরেন আমি এখন ওয়েবিনারের অ্যাড চালাচ্ছি, আমি 3টাতে প্রাইস অনুযায়ী কালার ডিফারেন্ট করবো, একটু মন দিয়ে দেখেন। এটার প্রাইস এত, এটার প্রাইস আর একটু বেশি, তো এটাকে আমি করবো ব্লু। এটার প্রাইস সবচেয়ে বেশি, এটাকে করবো আমি ডিপ রেড। সো আমি যদি এইটার অর্ডার 5টা পাই, এত ইন্টু 5 সমান সমান দিলে কত, 12,000 এত টাকা আসতেছে, তাই না? আমি যদি এইটার অর্ডার 4900 ইন্টু 2টা পাই, তাহলে আমার এত আসতেছে। আর এটার অর্ডার যদি আমি 2টা পাই, অ্যাকচুয়ালি এটার অর্ডার আমি 2টা জায়গা 3টা করে দিই, অ্যাকচুয়ালি 14,000 টাকা। এটার অর্ডার 11,900 ইন্টু 3টা। এখন আপনি দেখেন কত % ইনক্রিজ 3টাতে। এইটার আমি 5টা বেচতে পারলে এত, আর এটা সিপিআর ধরেন আমার আসলো কথার কথা 5 ইউএসডি, 5 ইউএসডি পার ইউএসডি ধরলাম 130 টাকা। এবার আমাদের তাহলে কি দাঁড়াইলো, আমরা যদি এখানে 12,400 এত টাকার অর্ডার করতে চাই, আমি কালারগুলোকে সরাবো না, তাহলে আমাদের খরচ করতে হচ্ছে 3250 টাকা। আমি যদি এখানে 1 to 1 আমি $8 সিপিআর ধরলাম, তাহলে আমার এখানে ইউজুয়ালি ওরকমই থাকে, আমার 3120 টাকা, আমার এখানে ইনকাম হচ্ছে 14,300 এত। আমি আরও এসটাও এখন একবারে বের করে ফেলি, আচ্ছা এটা দিয়ে যাবেন, আরও এসটাও বের করে ফেলি আমি একবারে, দুধ কা দুধ পানি কা পানি। 12,495 ভাগ 3,250, তাহলে 3.84, 6.01 বা এরকম কিছু একটা। আপনি নিজে দেখেন বিজনেস ওয়াইজ কোনটা মেকসেন্স করে বেটার। বিজনেস ওয়াইজ এটা মেকসেন্স করে বেটার, বিকজ আমি কম টাকায় বা বেশি টাকা খরচ করেও আমি অনেক বেশি রেভিনিউ করতেছি কম এফোর্টে। এখানে এখন বলবেন ভাই আমার তো আসলে এত ডলার আসবে না, বাট আমরা এই ক্যালকুলেশনটা যদি না বুঝি তাহলে তো হবে না। আমাকে ধরেন একজন, কথার কথা কীভাবে বোঝাবো, একটা পিনাট বাটারের কোম্পানি, পিনাট বাটার কোম্পানি ইজ রিচিং আউট টু মি, যেখানে বলতেছে ভাই আমার 2.30 সিপিআর বাড়তেছে, এটারে কমানো লাগবে, এটা বলতেছে। এখন আমি যদি সিপিআর কমানোর দিকে লেগে যাই এবং ওর টোটাল একটা প্রোডাক্ট বেচলে 500 টাকা ইনকাম হয়, তাহলে ওর 340 টাকা চলে যাচ্ছে সিপিআরে, ওর থাকতেছে কত, 160 টাকা। 160 টাকায় প্রফিট করা ইজ ভেরি ডিফিকাল্ট, উইচ ইজ ট্রু। আমি যদি এমন কাজ করি, 1 নম্বর প্রথম স্ট্র্যাটেজি, পিপল হু গট পারচেসড ওভার 5K, 5,000 টাকার উপরে যারা অর্ডার করছে, এমন ধরেন কথার কথা আমার এমন 90 জন কাস্টমার আছে গেল। আমরা কি করব, ওদেরকে একটা কোড ফর ফ্ল্যাট 90 বিডিটি ডিসকাউন্ট, মন দিয়ে দেখেন। ফার্স্ট আমার আগের নতুন কাস্টমারকে কেনানোর খরচ ছিল 340, তো এখানে হয়তো আমার 490 টাকা। AQN কস্ট, অ্যাকুইজিশন কস্ট 490 টাকা আমার ছিল। আমি এটাকে কালার, আরে এটাকে আমি কালার করে দিই। আমি যদি অ্যাকুইজিশন কস্ট 490 টাকা ধরি, ঠিক আছে, মানে প্রথমবার যে অর্ডার করবে, এর মধ্যে 340, কারণ কি এটা পুরো নতুন সবই ছিল, করে দিই আমরা এখানে দিলাম যে ফার্স্ট টাইম বায়ার ফ্ল্যাট 120 বিডিটি ডিসকাউন্ট। তাহলে কত হইলো, 490 এর 120 কত হইলো, 500 610 টাকা, 610 AQN কস্ট বা ক্যাক, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, আমি এভাবেই লিখি। AQN এটা আমার বানানো, অ্যাকুইজিশন বোঝার জন্য, আমার টিম বোঝে এটাতে ইজিলি। তো তাহলে এই দুইটা হইলো আমাদের, তাই না, অ্যাকুইজিশন টেনশন। প্রথমে আমি কি করতেছি, আমি একটা কোড দিচ্ছি, কোডের দাম ধরেন কথার কথা TD12 দিলে 90 টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছে পুরোনো কাস্টমার। বাট অর্ডার নিডস টু বি ওভার 2000 টাকার উপরে হইতে হবে, ঠিক আছে, এবং এটা 490 টাকা এত হইতে হবে। আমাদের অ্যাভারেজ অর্ডার থাকে 1241 টাকা, একজন অর্ডার করে ধরেন কথার কথা। সো 1241 টাকায় আমি 610 টাকা লস করতেছি, আমার প্রফিট খুবই কম হচ্ছে। এখন এই দুটো আপনি করলেন, সাথে আপনি কি করলেন, কম্বো উইথ নিউ প্রোডাক্টস, কি থাকবে, কাজু প্লাস
খেজুর বা ধরেন কথার কথা এমন কিছু, প্লাস পেস্তা প্লাস সিয়াসিড প্লাস কথার কথা আর কি দেওয়া যেতে পারে, মানে হানি, এই প্রত্যেকটা সব মিলায় কত দাম হইতে পারে? এটার দাম কথার কথা 2850 টাকা। এইটা আমরা পুশ করবো কাদের কাছে? শুধুমাত্র এই যে এদের কাছে পুশ করবো, 90 টাকা ডিসকাউন্ট দেবো। 90 টাকা ডিসকাউন্ট দিলেও এটার যদি আমি টোটাল প্রফিট যদি ধরি কথার কথা, আমি কিন্তু এখানে এক্সাক্ট ক্যালকুলেশন করতেছি না, এটার ইন্টু 50% প্রফিট ধরলাম ভাই, বা 45% প্রফিট, তাহলে 1282 টাকা আমার লাভ হচ্ছে। 1282 টাকা লাভ হচ্ছে। 1282 টাকা মাইনাস 90, 1372 টাকা আমার প্রফিট হচ্ছে। অন দি আদার হ্যান্ড, আমি যদি একে একবার আমার ফানেলে এনে পরে যদি একে আমি এই অ্যাড দেখাই রিটেনশন, তখন ওর কাছ থেকে আমি প্রফিট নিতে পারবো। এটা হচ্ছে আপনার এক্সিস্টিং অ্যাক্টিভিটিস যেটা থাকবে সাথে ওইটা। সব বেশিরভাগ মানুষ খেলে হচ্ছে আপনার এই ম্যাট্রিক্সে, এই যে সিপিআর কমতেছে না, তন্ময় ভাই সিপিআর কমতেছে না, সিপিআর কমাবো, আমার 500 অর্ডারের লাগবে। আমি আপনাকে দেখাই দিলাম, এসব বাদ, এসব দেখায় কোনো লাভ নেই। আপনি 500 অর্ডার ধরেন, এই তিনটারই 500 অর্ডার চিন্তা করবো আমি। আমার এইখানে আমি ওয়েবিনার 2440 ইন্টু 500, তাহলে টোটাল ইনকাম হচ্ছে কত আমার এখানে? 12 লাখ টাকা। আমি যদি তার চেয়ে 490 ইন্টু 500 হিসাব করি, তাহলে কত? 24 লাখ। আমি যদি এখানে 11,900 ইন্টু 500, কত? 59 লাখ। কিন্তু এটা 500 হবে না, এটার জন্য বাজেটও বেশি খরচ করতে হবে। সেগুলো অন্য ডিফারেন্ট জিনিস। আমরা কী কী অ্যাক্টিভিটিস করবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গাতে আমরা একটু একটু করে ওখানে এফোর্ট দিতে পারবো। বাট আপনি বিজনেস ক্যালকুলেশন তো আপনার শিখতে হবে। বিজনেস ক্যালকুলেশনে আপনাকে এই কাজটা করতে হবে। আপনি যদি ড্রেস প্রোডাক্ট হন, আমরা এটা বলতে বলতে মানে মুখ দিয়ে ফ্যান উঠাই দিই, ক্রিয়েট সামথিং যেটাতে কাস্টমার ফিল করবে যে আমি জিততেছি। ক্রিয়েট আ কম্বো, প্রবাবলি ক্রিয়েট সাম সর্ট অফ আ কন্টেস্ট। সো দিস ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট যে আপনি যেমন আমরা যখন ঈদের সময় ফিতরা করতাম, ফিতরা প্রোডাক্টটা কী ছিল মনে করেন, সিটি গ্রুপ এরকম দিত যে একটা মাংসের মশলা ফ্রি দেবে 60 টাকার, তার জন্য তাকে 2400 টাকার একটা ফিতরা কিনতে হবে। তার মধ্যে সেমাই থাকতো, তারপর হচ্ছে আপনার চিনি থাকতো, তার মধ্যে রাইস থাকতো, মাংসের মশলা থাকতো, তেল থাকতো, অনেক কিছু দিয়ে একটা বড়। কিন্তু মানুষ ওই 60 টাকার গিফটটা পাওয়ার জন্য ওই জিনিসটা কিনতো। তা আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যখন বিজনেস ক্যালকুলেশন করবেন, মেক প্ল্যান অ্যাবাউট নট অ্যান অর্ডার করলে ওইটাকে আপনি রিটেনশন অর্ডার বাদ দেবেন যে এই মাসে আমার এত অ্যাকুইজিশন লাগবে, দেন ইট মেক সেন্স। অ্যাকুইজিশন যদি লাগবে তাহলে তো আপনার একটা কোহোর্ট থাকা উচিত। কাস্টমার কোহোর্ট কী জিনিস আমি এখানে লিখি, কাস্টমার কোহোর্ট। দেখেন, এই দেখেন এখানে যদি আমি দেখাই আপনাকে, কাস্টমার কোহোর্টে জানুয়ারিতে 24 অ্যাকাউন্ট ক্রিয়েটেড কত এবং তার মান্থলি সেল কত % পর্যন্ত যাচ্ছে 11 মাস পর্যন্ত। এইটাতে আপনার চিন্তা করতে, যদি আপনি ই কমার্সে কাজ করেন, কিন্তু আপনি যদি ওয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করেন, প্রোডাক্টও বাড়াতে হবে। দুইটা ওয়েতে আপনি কাজ করতে পারেন। এটা আমি আরেকটা ভিডিও করতে চাচ্ছি, বাট আমি এখনই বলে দিই, ইদার ইউ হ্যাভ টু সেল ইউর ব্র্যান্ড অর ইউ হ্যাভ টু বি নন ফর ইউর প্রোডাক্ট। হানি নাটস এই প্রোডাক্টটাকে প্রমোট করছে ঘরের বাজারে, দুইটারই প্রমোশন হয়েছে, বাট হানি নাটস প্রোডাক্টটাকে ঘরের বাজারের সাথে রেজনেট করছে বেশি মানুষ। ঘরের বাজারকে মানুষ পরে চেনে, হানি নাটসকে আগে চেনে। কিন্তু আপনি যদি কোম্পানিকে বড় করতে পারেন, আড়ংয়ের কোনো প্রোডাক্টের ব্যাপার আছে, আড়ংকে আগেই চেনে। আড়ং যদি কালকে আপনার দইয়ের সাথে নেল পলিশ এসে আড়ং নেল পলিশ মানুষ কিনবে, এক্সেপ্ট করবে, ওরা ওইটাও আনছে। দ্যাট ব্র্যান্ড ইজ ইম্পর্টেন্ট। ইউনিলিভার ইজ ইম্পর্টেন্ট। আপনার একটা ছোট্ট সার্ফ এক্সেল পরেই ব্র্যান্ড হয়েছে, বুঝছেন? ইন্ডিভিজুয়াল জায়গাতে ওরা ব্র্যান্ডিং করছে। আমি অনেকগুলো কথা বললাম, অনেকগুলোর সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, অনেক কিছু আপনার জন্য বেটার লাগতেও না পারে, আমি অনেক এলোমেলোভাবে বুঝাইছি। বাট আপনি যদি চান যে আমি এরকম টিউটোরিয়াল টাইপের জিনিস আরও করি, আপনাদেরকে এরকম আরও ক্যালকুলেশন দেখাই, তাহলে প্লিজ আমাকে জানাবেন। আল ট্রাই টু ডু ইট মোর, বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ভাই। কারণ এই যে এই কনসালটেশনগুলোতে এই জিনিসগুলোই হয় যে আপনাকে আমি এক্স্যাক্টলি কোন ম্যাট্রিক্সে আপনি ফোকাস করবেন সেটা আপনাকে আমি দেখাই দিই, আদার দ্যান অনেক জায়গায় আপনি ঘুরে ফিরে বেড়াইতেন। ঠিক আছে, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং এআই নিয়ে আমরা কীভাবে বেটার করতে পারবো, এটা নিয়ে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আশা করছি আপনার জন্য কাজে লাগবে। ধন্যবাদ।